সম্প্রতি বদলি নিয়ে শিক্ষামন্ত্রীর ব্রিফিং স্পষ্টত হয়েছে আমাদের কাছে। পারস্পরিক বদলিতে বাধা নেই বেসরকারি শিক্ষকদের, এমনই একটা হেডলাইন প্রকাশ করেছে ইত্তেফাক পত্রিকা। বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষের মাধ্যমে নিয়োগ পাওয়া শিক্ষকদের পারস্পরিক বদলিতে কোনো সমস্যা নেই বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরী। আজ বুধবার সচিবালয়ে আসন্ন এসএসসি ও সমমান পরীক্ষার সুষ্ঠু নকলমুক্ত ইতিবাচক পরিবেশে সম্পন্নের লক্ষ্যে গঠিত জাতীয় মনিটরিং ও আইনশৃঙ্খলা কমিটির সভা শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব তথ্য জানান। এনটিআরসি শিক্ষকদের বদলি ব্যবস্থা বিষয়ে জানতে চাইলে মন্ত্রী বলেন, এনটিআরসির প্রক্রিয়া নিয়ে উচ্চ আদালতে একটা সুনির্দিষ্ট রায় আছে। সেই রায়ের আলোকে সফটওয়্যার তৈরি করা হয়েছে, সেখানে সুপারিশের আদেশ আহ্বান করা হয়, সেভাবে তাদের নিয়োগ দেওয়া হয়। তিনি আরও বলেন, একটি মৌলিক আইন মাথায় রাখতে হবে, সেটা হচ্ছে শিক্ষা প্রতিষ্ঠান স্বাধীন, তারা সরকারের মাধ্যমে পরিচালিত কিংবা নিয়োগ দেওয়া শিক্ষক না। প্রতিষ্ঠানে এনটিআরসি সুপারিশ করে, সেই সুপারিশ অনুযায়ী প্রতিষ্ঠান তাদের নিয়োগ দেয়। এছাড়া সরকার কিন্তু নিয়োগদাতা না। যিনি নিয়োগদাতা নন তিনি কিভাবে একজন শিক্ষককে বদলি করতে পারেন? শিক্ষামন্ত্রী বলেন, সরকার যেহেতু নিয়োগ দিচ্ছেন না, সেহেতু সরকারের পক্ষে তাদের বদলি করা খুবই চ্যালেঞ্জিং। একটা বিষয় প্রাথমিকভাবে আলোচনা হয়েছে, পারস্পরিক বদলি। যদি সরকার সরাসরি এই প্রতিষ্ঠানগুলোর ব্যবস্থাপনার দায়িত্বে থাকতো বা সরকারের মাধ্যমে নিয়োগপ্রাপ্ত শিক্ষক হতেন তারা, তাহলে বদলিটা সরকার করতে পারত। মন্ত্রী বলেন, এখন নতুন নিয়োগ বিজ্ঞপ্তি দেওয়ার সময় ইন্ডেক্সধারী শিক্ষকেরা কতটুকু সেখানে অংশগ্রহণ করতে পারবে সেটা আমরা নিশ্চিত করতে পারছি না, যেহেতু আদালতের একটি রায় আছে। আর বদলির আলোচনাটা কাঠামোগত আরও চ্যালেঞ্জার হতে পারে। যখন একজন শিক্ষক সিদ্ধান্ত নিচ্ছেন আমি একটা প্রতিষ্ঠানে চাকরি করব, সেই সিদ্ধান্ত অনুযায়ী তার সেখানে চাকরিটা হয়। অর্থাৎ মন্ত্রী বোঝাতে চেয়েছেন যে গণবিজ্ঞপ্তির সময় আপনারা তো চয়েস অনুযায়ী আপনাদের প্রতিষ্ঠান সিলেক্ট করে দিয়েছেন, সে অনুযায়ী চাকরি হয়েছে, তবে এখন কেন বদলি চাচ্ছেন? তিনি বলেন, আরেকটা বিষয় হচ্ছে প্রান্তিক পর্যায়ে মৌলিক বিষয়ে শিক্ষক থাকা নিশ্চিত করতে হবে। সব শিক্ষকই যদি শহরমুখী হয়ে যান, তাহলে গ্রাম পর্যায়ের বিদ্যালয়গুলোতে মৌলিক বিষয়ে আর শিক্ষক খুঁজে পাওয়া যাবে না। তিনি বলেন যে কারো ঠিকানা পঞ্চগড়ে, তিনি আবেদন করছেন কিংবা সুপারিশপ্রাপ্ত হয়েছেন বরগুনায়, তার জন্য যদি এটা অর্থবহ না হয় তাহলে এটা ছেড়ে দিয়ে নতুন একটা ফের আবার জবে আসতে পারেন, অর্থাৎ ফের এনটিআরসি পরীক্ষা দিয়ে আবার আপনি জবে আসতে পারেন, বদলি হয় নয়। সেক্ষেত্রে আমাদের পক্ষ থেকে কোনো বাধা নেই, কিন্তু যেহেতু আদালতের একটি রায় আছে সেটা মেনে নিয়েই নিয়োগ ও সুপারিশ করতে হচ্ছে, সেটা মাথায় রেখেই এটা করতে হবে। তাই বোঝাই যাচ্ছে পারস্পরিক বদলিটা কার্যকর হতে পারে।